হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি রাশিফলের অনুষ্ঠান। আর এই রাশিফলের অনুষ্ঠানে আপনারা পাবেন দুটো করে মাস, জুন জুলাই 2024 কেমন যাবে আপনারা আপনাদের জন্ম রাশি অনুযায়ী মিলিয়ে নিতে পারবেন। আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে তুলা রাশি বা লিব্রা সাইন। এই তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 2024 সালের জুন এবং জুলাই মাস আপনাদের জন্য কতটা ভালো, কতটা খারাপ, কতটা আপনি নিজেকে সঠিকভাবে চালনা করতে পারবেন, সেটাই কিন্তু জানতে গেলে ভিডিওটি পুরো দেখবেন। জুন জুলাই 2024 তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনাদের অর্থ, কর্ম, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকছে। প্রথমেই আমরা আলোচনা করব জুন মাসকে নিয়ে, তারপরেই আমরা জুলাই মাসকে আলোচনা করব। এই তুলনামূলক আলোচনার ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। জুন 2024 তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, বিশেষ সতর্কতা নিয়ে এগিয়ে যান এই মাসটাই। কারণ মনোযোগের দিক থেকে সতর্কতা, সাবধানতার কিন্তু প্রয়োজন থাকছে। কিছু ক্ষেত্রে গ্রহগত যে প্রভাব, যার ফলে আপনাদের এই মাসটাই দেখবেন কিছু শারীরিক, কিছু মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। সুতরাং স্বাস্থ্যকর জীবনধারাকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা আপনার খুব ভালো, এটা আশা করবেন না। বিশেষ করে জুন মাসটা আর্থিক বিপর্যয়ের একটু জায়গা আছে, যদিও আপনার ব্যবসাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করতে যাবেন না, ক্ষতি হতে পারে। যারা কর্ম করছেন সাফল্যের জন্য অতিরিক্ত প্রচেষ্টা, আপনার অবস্থানকে সুরক্ষিত করার জন্য আপনার দক্ষতার একটা বুদ্ধিমান ব্যবহার প্রয়োজন। মনের দিক থেকে মাসটা আশাব্যঞ্জক আছে। আপনার কাছে আপনার প্রিয়জনের ঘনিষ্ঠ হওয়ার একটা সমৃদ্ধ সম্পর্ক আসতে পারে। পারস্পরিক স্নেহটা বাড়বে, অংশীদারিত্বের তৃপ্তি আসবে। বিবাহিত যদি হয়ে থাকেন, অবশ্যই বিভিন্ন পরিস্থিতির মধ্যে আপনি পড়বেন, তবে আচরণের একটু পরিবর্তন আছে, দ্বন্দ্বের দিকে যেতে পারে সেটা, সেই দিকটা লক্ষ্য রাখবেন। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে যান, না হলে আর্থিক ক্ষতি হতে পারে। অতএব যে কোনো যাত্রা শুরু করার আগে আপনার অবশ্যই সেই পরিকল্পনা করে এগোতে হবে। তবে কর্মজীবনের মধ্যে যদি আপনি প্রবেশ করে থাকেন আর তুলা রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে জুন 2024 মাসটা সুযোগ, চ্যালেঞ্জ দুটোই নিয়ে আসছে। আপনাদের ক্ষেত্রে পেশাগত জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আছে। আপনি যদি কোনো পরিবর্তনের অভিজ্ঞতা না পেয়ে থাকেন, চাকরি পরিবর্তন না করে থাকেন, তাহলে জুন মাসটা আপনার জন্য অবশ্যই সেখানে নতুন কিছু দেখাবে, নতুন কাজের সুযোগ দেবে, আর্থিক ঝুঁকি কমাবে, উল্লেখযোগ্য আর্থিক লাভ, সুবিধা এগুলো দেবে। রাহুর ষষ্ঠ ঘরে অবস্থান, আপনার প্রতিপক্ষরা দেখবেন আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সতর্কতা অবলম্বন করবেন, শান্তবোধ বজায় রাখবেন, সেই দিকটা খেয়াল রাখবেন। অবশ্যই চিন্তা করার খুব একটা কোনো প্রয়োজন থাকছে না। নিজেকে শুধু নিজের মতন করে এগিয়ে নিয়ে যাবেন, কোনো বিতর্কে জড়াতে যাবেন না। আপনার চাকরিতে আপনি শক্তিশালী অবস্থান বজায় রাখবেন, যথেষ্ট ভালো জায়গা লাভ করবেন। যদি আপনি ব্যবসা করছেন, সতর্কতা অবলম্বন করে এগিয়ে যান। যদিও আপনি কাজগুলোকে দ্রুত করার একটা তাগিদ অবশ্যই রাখছেন, আবেগপ্রবণ কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, যেটা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। এটা এড়িয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের পরিবেশকে অগ্রাধিকার দিন, সেটা আপনার জন্য ভালো হবে। তবে অর্থনৈতিক পরিস্থিতির ওপর বিবেচনা করতে গেলে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই আপনি এই মাসটাকে অতিবাহিত করবেন। কারণ আপনাদের ব্যবসায়িক লাভের জন্য অবশ্যই কিছু পরিকল্পনার প্রয়োজন আছে। আর্থিক লাভ যথেষ্ট আছে, শুধু আপনাকে সঠিকভাবে প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে হবে। এবং একাদশ ঘরের অধিপতি রবি প্রাথমিকভাবে আপনার অষ্টম ঘরে অবস্থান করবে, যেখানে আর্থিক বিপর্যয়ের কারণ হতেই পারে। আর্থিক বিনিয়োগ করবেন, বিবেচনা করে করবেন, সতর্কতা অবলম্বন করে করবেন। বিশেষ করে 15 জুনের পর রবি আপনার নবম ঘরে প্রবেশ করার সাথে সাথে দেখবেন আপনি এই আর্থিক চ্যালেঞ্জগুলো
কম প্রত্যাশা করতে পারবেন। রবির এই যে অনুকূল প্রভাব, আর্থিক লাভটা পাবেন, সরকারি সেক্টর থেকে কোনো লাভ আসতে পারে এবং এই মাসে অপ্রত্যাশিত কিছু ব্যয় আসতে পারে, প্রত্যাশিত আয়ের চেয়ে কম আয় হতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। তবে স্বাস্থ্যের বিষয়ে কিন্তু একটু মনোযোগ দেওয়ার প্রয়োজন থাকছে, কারণ স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ কিন্তু থাকবে। শনির যে অবস্থান, মঙ্গলের অবস্থান, রাহুর অবস্থান এবং কেতুর অবস্থান, তো আপনাদের একটা নেগেটিভ প্রভাব কিন্তু জীবনে পড়বে, বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে। তবে আপনাদের 15ই জুনের পর থেকে স্বাস্থ্যের উন্নতি আপনি আশা করতে পারেন। এছাড়াও আপনি বাসি মশলাদার খাবার, বাইরের খাবারটা যতটা পারবেন এড়িয়ে যাবেন, বদ হজমের মতো সমস্যা আসতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখলে আপনার জন্য ভালো। তবে প্রেম বিবাহের দিক থেকে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ঘরে শনির উপস্থিতি উল্লেখযোগ্য উৎসাহ কিন্তু প্রেমের জীবনে থাকবে। যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের জন্য এই জুন 2024 আমরা যদি প্রেমের জীবনটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করি, তাহলে বলবো প্রেমের জীবন ভালো। তবে বিয়েতে তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে কিন্তু ভুল হবে। অকাল বিবাহের প্রচেষ্টা আপনার সাফল্যের সম্ভাবনাকে কমিয়ে দিতে পারে। যারা বিবাহিত রয়েছেন, একটা অস্থির যাত্রার জন্য তৈরি হয়ে যেতে পারেন। জীবন সঙ্গী আপনাকে খুশি করার লক্ষ্যে দৃঢ় সংকল্প, দক্ষতার সাথে যোগাযোগের জায়গা তৈরি করবে। মাঝে মাঝে রাগের কারণে আপনাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব হবে, অথবা একটা ভারসাম্যপূর্ণ আচরণ বজায় রাখবেন। আপনার পরিবার বৈবাহিক জীবন অব্যাহতভাবে উন্নতি লাভ করবে, পরিণামে আপনি তৃপ্তি লাভ করবেন। তো এছাড়াও পারিবারিক জীবনের গতিশীলতার দিকটা যদি দেখি, তাহলে এক কথাই বলবো পজিটিভ জায়গা দিয়ে শুরু হবে জুন মাস। কারণ বয়স্ক সদস্যদের একটা উদ্বেগ থাকলেও একটা ভালো জায়গা কিন্তু আপনারা পারিবারিক জীবনে দেখতে পাবেন। আপনাদের মঙ্গল কিন্তু আপনাদের এমন ভাবে অবস্থান করবে, জীবন সঙ্গীর কাছ থেকে মাঝে মাঝে একটু রাগের বিস্ফোরণ ঘটবে, যেটা দেখবেন পুরো পরিবারকে প্রভাবিত করবে। অতএব আপনাদের পুরো পরিবারকে আপনার জীবন সঙ্গীর অসন্তুষ্ট এই ধাক্কাটা সহ্য করা থেকে বিরত রাখতে হবে। তাই আপনার ক্রিয়াকলাপের প্রতি একটু সচেতন হওয়ার চেষ্টা করবেন এই মাসটাই, তাহলে ভালো হবে। তাই কঠোর কথা বলতে যাবেন না, সেই দিকটা লক্ষ্য রাখুন। পারিবারিক সিদ্ধান্তে আপনার জীবন সঙ্গীর অংশগ্রহণ নিশ্চিত করুন। এছাড়া অষ্টম ঘরে অবস্থানত বৃহস্পতি, শুক্র, বুধ গ্রহের প্রভাব আপনার বক্তৃতা, কথাবার্তাকে উন্নত করবে, এটা আরো মধুর সুরে আবদ্ধ করে দেবে। বিশেষ করে শ্বশুর বাড়ির লোকদের সাথে আপনার সম্পর্কটা উন্নতির জন্য প্রস্তুত আপনি থাকবেন। সফলভাবে পরিবারের সদস্যদের সাথে ভালো সম্প্রীতি গড়ে তুলবেন। মাসের শেষের দিকে আপনি আপনার জীবন সঙ্গে ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতির একটা জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে বলবো আপনার পিতা মাতার স্বাস্থ্যের বিষয়ে, আপনার মায়ের মঙ্গলের ক্ষেত্রে কিছু ইতিবাচক অগ্রগতি আপনি দেখতে পাবেন। আপনার পিতার এবং আপনার বিহিত মনোযোগ অবশ্যই দেবেন, পিতার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন, তাহলে অত্যন্ত ভালো জায়গাটা আপনি দেখতে পাবেন। এবারে আমরা আলোচনা করব জুলাই 2024টা তুলনামূলক ক্ষেত্রে জুনের থেকে কতটা বেটার অফ জায়গায় যাবে। জুলাই 2024 তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন, দেখবেন জুনের থেকে জুলাই মাস কিন্তু যথেষ্ট ভালো ফল দিতে চলেছে। কারণ আপনাদের আর্থিক অবস্থানটা আরো ভালো হবে, আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, সেটাই আপনি সফলতা লাভ করতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা সফলতার জায়গা আপনি পাবেন। আপনার কর্মজীবনে অগ্রগতি অবশ্যই আপনি দেখতে পাবেন। চাকরি করলে সেখানে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, উচ্চ বেতন পাওয়ার একটি জায়গা রয়েছে, বেকারদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আপনার বর্তমান চাকরিতে একটা পরিবর্তনের লক্ষণ আপনি দেখতে পাবেন। মানসিক দুশ্চিন্তা একটু মাঝে মধ্যে হতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য মঙ্গল গ্রহ সপ্তম ঘরে উপস্থিত নিজের ক্ষেত্রে অবশ্যই একটা শক্তিশালী অবস্থান দেখতে পাবেন। আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা দেখতে পাবেন। যে কোনো সিদ্ধান্ত নেবেন, কিন্তু অধৈর্য হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, সেটা আপনার জন্য খারাপ হবে। কিন্তু মাঝে মধ্যে কিন্তু চড়াই উদ্ধারের মতো একটু জায়গাও থাকবে। আয় বাড়লেও আপনাদের দেখবেন খরচটা বাড়বে। স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেবেন। তো এক কথাই বলবো, জুনের থেকে জুলাই 2024 তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকাদের জন্য যথেষ্ট বেটার অফ জায়গা কিন্তু রয়েছে। তবে কর্মজীবনের দিক থেকে আপনাদের অনুকূল, কারণ আপনাদের ক্ষেত্রে বুধ গ্রহের যে অবস্থান থাকবে, আপনি রাজযোগের মতো একটা ফল পাবেন।
গ্রহদের যে অবস্থান, একটা অনুকূল জায়গা কর্মজীবনে দেখতে পাবেন। এই সময়ে দেখবেন আপনার কর্মক্ষেত্রে আপনি প্রতিষ্ঠিত লাভ করবেন, আপনার বর্তমান কাজে পরিবর্তন অনুভব করবেন। আপনি যদি অনেকবার আবেদন করেছেন, আপনি আপনার চাকরি পরিবর্তন করতে চাইছেন, তাহলে এই মাসটায় আপনার ইচ্ছা পূরণ হতে পারে। আপনি ভালো উচ্চ পদে একটা বড় চাকরি পেতে পারেন। অর্থনৈতিক অবস্থান বৃদ্ধি পাবে, কাজের ক্ষমতা বৃদ্ধি পাবে। যদি বর্তমান চাকরিতে আপনি বদলি চিন্তা ভাবনা করছেন, সেটা অবশ্যই একটা ভালো জায়গা দিতে চলেছে। বৃহস্পতির অষ্টম ঘরে বিরাজমান, যে কারণে দেখবেন আপনার কিছু পরিকল্পনা থাকবে, তবে সেটা ফলপ্রসূ করতে গিয়ে একটু সমস্যায় পড়তে হবে। তবে যারা কর্ম করছেন তুলা রাশির মানুষ, জুনের থেকে জুলাই মাসটা যথেষ্ট অনুকূল। ব্যবসা যদি আপনি করেন, সপ্তম ঘরের অধিপতি মঙ্গল তার নিজের রাশিতে অবস্থান করবেন। আপনাকে সবার থেকে এগিয়ে রাখার চেষ্টা কিন্তু গ্রহগত অবস্থান করছে। আপনি বাজারে নিজেকে একটা শীর্ষস্থানীয় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবেন, উন্নতি করতে পারবেন, আপনার কাজের গতি বাড়াতে পারবেন। তবে অর্থনৈতিক পরিস্থিতির দিকটা যদি আমরা একটু দেখি, তাহলে কিন্তু গ্রহগত যে অবস্থান, তাতে কিন্তু আপনি কিছু অপ্রত্যাশিত এবং আকস্মিক অর্থ এই জুলাই মাসে পেতেই পারেন, যেটা আপনার জীবনকে অনেক ভালো কিছুর জন্য নিয়ে যাবে। কিছু গোপন অর্থ, আকস্মিকভাবে কোনোভাবে অর্থ আপনার হাতে চলে আসতে পারে, অনেক টাকা আপনার হাতে আসতে পারে। কিন্তু ইনভেস্ট করতে চাইলে সেটা 100 বার ভাববেন, তাড়াহুড়ো করবেন না, না হলে কিন্তু এই টাকা ভুলভাবে বিনিয়োগ করে ফেললে পরে আপনাকে অনুশোচনা করতে হতে পারে। এছাড়াও রাহুর যে অবস্থান আপনার ব্যয়কে বৃদ্ধি করবে, কারণ বৃহস্পতিও আপনাদের অষ্টম ঘরে উপস্থিত, যেটা আপনার ধর্মীয় কাজে অর্থ ব্যয়কে নির্দেশ দিচ্ছে। পরবর্তীতে অত্যন্ত উপকৃত অবশ্যই জায়গা আপনি দেখতে পাবেন। তবুই পুরো মাসের আয় ব্যয়ের একটা হিসাব নিকাশ করবেন, তাহলে আপনি সঠিকভাবে টাকাকে কাজে লাগাতে পারবেন। তবে স্বাস্থ্যের দিক থেকে তুলা রাশির মানুষদের জুলাই 2024 দেখবেন হঠাৎ করে কিছু সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ আসবে সমস্যা, হঠাৎ নিরাময় হয়ে যাবে। কিছু সময়ের জন্য সমস্যা হবে, ব্যথা যন্ত্রণা ভোগ করতে হবে। শনি গ্রহের বিপরীতমুখী অবস্থান, বিশেষ করে জয়েন্টে ব্যথা, কাঁধে ব্যথা, পাকস্থলী সংক্রান্ত সমস্যা এগুলো আসতে পারে। আপনার দৈনন্দিন রুটিন এলোমেলো হয়ে যেতে পারে, তাই আপনারা স্বাস্থ্যকে উপেক্ষা করবেন না, প্রয়োজনে চিকিৎসা নেবেন। মাসের দ্বিতীয়ার্ধে আপনাকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। আর অবশ্যই বলবো, কোনো ধরনের অস্ত্রোপচারের একটা সম্ভাবনা থাকছে। ছোটোখাটো দুর্ঘটনা আপনাকে বিরক্ত করতে পারে। যানবাহন নিয়ে যারা চলাফেরা করছেন, তাদের বলবো একটু সতর্কতা অবলম্বন করবেন, স্বাস্থ্যের যত্ন নেবেন। এবং প্রেম বিবাহের দিক থেকে এই মাসটা কিন্তু পঞ্চম ঘরের অধিপতি শনি গ্রহ তার নিজের রাশিতে অবস্থান করে শক্তিশালী হচ্ছেন। তবে এটা একটা বিপরীতমুখী অবস্থায় থাকছে, যে কারণে আপনি কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পাবেন না। আপনার প্রিয়জনের মধ্যে টানাপোড়েনের একটা পরিস্থিতি তৈরি হবে, মানসিক উত্তেজনা তৈরি হবে, চিন্তার জাল এমনভাবে তৈরি হবে যেখানে আপনি এতে জড়িয়ে পড়বেন এবং এর ফলে হতাশা, নিস্তেজতার পরিবেশ তৈরি হয়ে যাবে। তো এই দিকটা একটু লক্ষ্য রাখবেন। প্রেম জীবনটা একটু কঠিন সময় আসতে চলেছে জুলাই মাসটাই। যত তাড়াতাড়ি সম্ভব একে অপরকে বিশ্বাস করে একে অপরকে বোঝা উচিত, এই সমস্যাগুলো এড়িয়ে যাওয়া উচিত, তাহলেই সম্পর্ক টিকবে। না হলে কিন্তু সমস্যায় কঠিন সময়ে সম্পর্ক ব্রেকআপের মতো জায়গা আসতে পারে, তিক্ততা বাড়তে পারে, শারীরিক স্বাস্থ্য সমস্যা স্ত্রীর ক্ষেত্রে দেখা দিতে পারে। সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। মাসের শেষার্ধে মঙ্গল যখন আপনার অষ্টম ঘরে প্রবেশ করে যাবে, আপনাদের শ্বশুরবাড়ির লোকজনের সাথে কোনো তর্ক বিতর্ক থেকে আপনি মুক্তি পাবেন, কোনো কথার কারণে ঝামেলা থেকে আপনি হয়তো মুক্তি পাবেন। তো সেই দিকটা একটু লক্ষ্য রাখুন, তাড়াহুড়ো করে মেজাজ হারাতে যাবেন না, সম্পর্ককে বাঁচানোর চেষ্টা করবেন, সেটা আপনার বিবাহিত জীবনের জন্য যথেষ্ট ভালো হবে। তবে পারিবারিক জীবনের দিক থেকে জুলাই 2024 মাসটা আপনাদের জন্য যথেষ্ট ভালো। মঙ্গলের অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে পারিবারিক জীবনে একটা ভালো জায়গা, ভালো ভূমিকা আপনি রাখতে পারবেন এবং নিজেকে এবং আপনার জীবনসঙ্গীকে নিয়ন্ত্রণ করতে হবে। উত্তেজনা, রাগে কাউকে কোনো অপ্রীতিকর কথা বলতে যাবেন না, পরিবারের পরিবেশটা নষ্ট হবে। যাই হোক, অষ্টম ঘরে বসে থাকা বৃহস্পতি গ্রহ সম্পূর্ণ দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরের দিকে যে দৃষ্টিপাত করছে, এবং সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে একটা সম্প্রীতি কিন্তু বজায় থাকবে এবং জনগণের মধ্যে একটা পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধ তৈরি হবে। এছাড়াও চতুর্থ ঘরের অধিপতি গ্রহ শনি পঞ্চম ঘরে বিপরীতমুখী অবস্থায় থাকছে, যে কারণে আপনার মায়ের স্বাস্থ্য, আচরণে কিছু পরিবর্তন দেখবেন এবং আপনি তাদের মনোযোগ দেবেন। নবম ঘরে ভগবান রবির উপস্থিতি, পিতার খ্যাতি, সম্মান এগুলো বাড়বে। এছাড়াও কোনো ধরনের তর্ক বিতর্ক আসলে সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আপনি আপনার ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন
এবং তারা আপনার জন্য ভালো জায়গা দেবে। কিছু সময়ের জন্য এটা আপনার দ্বারা অনুভূত হতে পারে যে তারা হয়তো ভালো চাইছে না, এইটা আপনার মনে হতে পারে। তবে আপনি এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসবেন এবং একটা সম্প্রীতির জায়গা তৈরি করবেন। এটা আপনার সম্পর্কের জন্য পারিবারিক জীবনে ভালো হবে। আর আপনি যদি পারিবারিক করে ব্যবসা করছেন তাহলে এই সময়টা সেই ব্যবসার জন্যই ভালো অগ্রগতি বয়ে আনবে। আপনার পরিবার, আপনার শ্বশুরবাড়ির সদস্যদের সাথে কথাবার্তা বলবেন, দেখা করবেন, কোনো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এই মাসটা আপনাদের পারিবারিক জীবনটাকে যথেষ্ট ভালো রাখবে। এক কথাই বলতে পারি, তুলা রাশি বা লিব্রা সাইডের জাতক বা জাতিকাদের জুন মাসের থেকে জুলাই মাসটা অত্যাধিক বেটার অফ রেজাল্ট এবং অর্থনৈতিক ক্ষেত্রে ভালো জায়গা আপনারা লক্ষ্য করতে পারবেন। প্রতিকার আপনারা কি করবেন? প্রতিকার স্বরূপ অবশ্যই 2 মাসের জন্যই প্রযোজ্য। এই প্রতিকার আপনারা করে দেখতে পারেন, অনেকটা বেটার অফ রেজাল্ট হয়তো আপনারা পেতে পারেন। বিপদগামী কুকুরকে কিছু খাওয়াতে পারেন, সেটা অত্যন্ত ভালো। প্রত্যেক দিন দেবী দুর্গার নিয়মিত পূজা পাঠ করতে পারেন, সেটা ভালো হবে। এছাড়াও আপনি যদি বাড়িতে স্ত্রী যন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন এবং পবিত্র প্রতিষ্ঠা সহকারে এটার পুজো করতে পারেন, তাহলে আর্থিক সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।